ভাবুন তো, আপনি একটা কফি শপে ঢুকলেন, চারিদিকে মানুষ আছে, কিন্তু কাউন্টারের পেছনে কোনো বারিস্তা নেই। আপনার অর্ডার কোনো মানুষ নিচ্ছে না, নিচ্ছে একটা রোবট। শুনতে ভবিষ্যতের সিনেমার দৃশ্য মনে হচ্ছে, কিন্তু সিনেমা নয়, ঘটনাটি চীনের। নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহার দেখাতে চাইনিজদের জুড়ি মেলা ভার। 16 অগস্ট বেইজিংয়ের গ্যালাক্সি সোহোতে JD.com এর 7 ফ্রেশ কফি চালু করেছে 24 ঘন্টার একটি সম্পূর্ণ আনম্যান্ড কফি শপ। অর্থাৎ দোকানটি চালানোর জন্য সেখানে কোনো বারিস্তা বা কাউন্টার স্টাফ থাকার প্রয়োজন নেই। আপনি শুধু অর্ডার করবেন আর বাকি কাজটা করবে রোবট। তাও আবার কফি বিন গ্রাইন্ড করা থেকে শুরু করে কফি ডেলিভারি করা পর্যন্ত। এখানে রোবট কিন্তু একটি নির্দিষ্ট রেসিপি অনুসরণ করছে না। কাস্টমার চাইলে কফিতে চিনি বা দুধ কম বেশি, এমনকি কফির লিকারও 1% থেকে 100% পর্যন্ত কাস্টমাইজড করার সুযোগ রয়েছে। অর্থাৎ আপনি যেমন কফি চান ঠিক তেমন এসপ্রেসো, লাতে, ক্যাপুচিনো, মকা, আফোগাতো সিস্টেম অনুযায়ী সেই রোবট তৈরি করে দেবে আপনার কফি। উদ্বোধনের মাত্র 1 ঘন্টায় রোবটটি 202 কাপ কফি তৈরি ও পরিবেশন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। হিসাব করলে গড়ে প্রতি 17.8 সেকেন্ডে একটি কাপ, আর প্রতিটি কাপের পুরো রিপোর্ট অনুযায়ী একটি কাপ তৈরি হতে 30 সেকেন্ডেরও কম সময় লেগেছে। একটি কফি শপের সবচেয়ে বড় খরচের একটি হলো ম্যান পাওয়ার। একজন মানুষকে কাজের জন্য নিয়োগ করতে হয়, ট্রেনিং দিতে হয়, স্যালারি দিতে হয়, ছুটি দিতে হয়। কিন্তু রোবট সে ক্লান্ত হয় না, ছুটিও চায় না। 7 ফ্রেশ কফি 24 ঘন্টা খোলা। রাত 3টায় আপনি কফি খেতে গেলেও কোনো কর্মীকে ঘুম থেকে উঠতে হবে না। এতদিন এআই বলতে আমরা বুঝতাম চ্যাটজিপিটি, ইমেজ জেনারেটর বা এমন কোনো সফটওয়্যার যেটা কম্পিউটারের ভেতরে কাজ করে। কিন্তু এমবডিড এআই এর ধারণা হলো এআই এবার শুধু চিন্তা করবে না, কাজও করবে। JD.com এর প্রযুক্তি ব্যবস্থায় এআই লার্জ মডেল এবং এমবডিড ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এআই শুধু স্ক্রিনের ভেতরে বসে উত্তর দিচ্ছে না, এআই এখন ফিজিক্যাল ওয়ার্ল্ডে সিদ্ধান্ত নিয়ে রোবটের মুভমেন্ট এবং কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। এটাই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় পরিবর্তন। যে কাজগুলোতে মানুষের মূল ভূমিকা হলো একই কাজ বারবার করা, সেগুলো যদি মেশিন করতে পারে তাহলে ব্যবসার জন্য সেই টেকনোলজি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে। রোবট বারিস্তা ধীরে ধীরে শুধু কফি বানানোর মেশিন থেকে এআই পাওয়ার্ড পার্সোনাল কফি অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠতে পারে। আর এ কারণেই বেইজিংয়ের এই কফি শপের ঘটনাকে শুধু একটা টেকনোলজিক্যাল স্টান্ট হিসেবে দেখলে ভুল হবে। তাহলে কি বারিস্তাদের চাকরি শেষ? রোবটই যদি মানুষের সব কাজ করে তাহলে মানুষের কাজ কি হবে? এখনই অবশ্য এমন কথা বলা যায় না, কারণ কফি শপ শুধু কফি বানানোর জায়গা নয়। একজন ভালো বারিস্তা কাস্টমারের সঙ্গে কথা বলেন, কাস্টমার কি চান সেটা বোঝেন, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেন এবং একটা এক্সপেরিয়েন্স তৈরি করেন। হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে মানুষের ইন্টারঅ্যাকশনের মূল্য এখনো অনেক বেশি। প্রথমবারের মতো সম্পূর্ণ রোবোটিক কমার্শিয়াল কফি শপ দেখিয়ে দিল একজন মানুষের উপস্থিতি ছাড়াও একটি হাই ভ্যালু সার্ভিস অপারেশন চালানো সম্ভব। আর যদি কফির দোকানে এটা সম্ভব হয়, তাহলে আগামী কয়েক বছরে আমরা এমন কাজের জায়গা দেখতে পারি যেখানে মানুষ আর মেশিনের মধ্যে কাজের সীমারেখা আগের মতো থাকবে না। তাই ভবিষ্যতে কফি শপে গিয়ে একজন বারিস্তার বদলে রোবট দেখলে ভোরকে না গিয়ে নিশ্চিন্তে আপনার কফি অর্ডার করুন, এনজয় করুন।